আল্লাহ গাছের ফল দিয়ে আপনার জন্য আল্লাহ পুষ্টির ব্যবস্থা করে দিয়েছে। একটা গরু, তার জীবন আছে, তার বাচ্চা আছে, তার সুখ আছে, আনন্দ আছে, গরুটাকে জবাই করে গোশত বানিয়ে খাচ্ছেন। একটা মুরগি, তারও বাচ্চা আছে, সে ডিম দেয়, তার একটা জীবন আছে, জবাই করে আপনি গোশত বানাই আরাম করে ফ্রাই করে খাচ্ছেন। আহা, আপনি কি মনে করেন আল্লাহ হিসাব ছাড়া আপনাকে ছেড়ে দিবে? আপনি কি মনে করেন আল্লাহ এত কিছু দেওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে না? হা হা হা, অবশ্যই সেই দিন আমার মালিক আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। কোম্পানিগঞ্জের মুসলমান, কথাগুলি ভালো করে শুনে যাবেন আপনি। আজ আপনি শুনে যান বাবাজি, এই যে সুন্দর পৃথিবী আল্লাহ এত সুন্দর করে আল্লাহ আপনার জন্য বানাইলেন, এত নিয়ামত দেওয়ার পরে কুত্তা নাফরমানি করলো না, বিড়াল নাফরমানি করলো না, আপনার বাড়ির গরু নাফরমানি করলো না, ওকে ছেড়ে দেন, ও ঘুরে ঘুরে আবার আপনার বাড়িতে চলে আসবে। ছাগলটাকে ছেড়ে দেন, ঘুরে ঘুরে আবার আপনার বাড়িতে আসবে। আপনি হাঁসগুলি ছেড়ে দেন, ঘুরে ঘুরে আবার আপনার বাড়ি চলে আসে ফেরত। হাঁসে নাফরমানি করলো না, গরু নাফরমানি করলো না, দুধ আপনাকে দিল, বাচ্চা দিল, আপনার মুরগি ডিম দিল, নাফরমানি করলো না। আপনার বাড়ির মুরগি আপনার ঘরের মধ্যে ডিম দিচ্ছে, নাফরমানি করলো না। আপনার বাড়ির কুত্তা আপনার নাফরমানি করলো না। বাড়ির বিড়াল ইঁদুর মেরে মেরে তালা পোকা মেরে আপনার ঘর বাড়ি পরিষ্কার করলো, নাফরমানি করলো না। কিন্তু আপনি আল্লাহর দাস, আল্লাহ আপনাকে সেই মায়ের পেট থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত দুনিয়ার আলো দিয়ে, খাবার দিয়ে, পুষ্টি দিয়ে, খাদ্য দিয়ে, রিজিক দিয়ে আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইলো। তারপরও আপনি মালিকের গোলামি করলেন না। তার মানে আমার আপনার মতো নাফরমান আর কেউ দুনিয়াতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এত নাফরমানি করার পরও আল্লাহ একটা দিনের জন্য সূর্যের আলো বন্ধ করে দেন নাই, একটা রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাস বন্ধ করে দেন নাই, একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বন্ধ করে দেন নাই, একটা দিনের জন্য, সিজনের জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়ে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক বানিয়ে রাখছেন, দিচ্ছেন। তারপর আল্লাহ পাক ঘোষণা দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত গুনাহ করলাম, অপরাধ করলাম, বিশৃঙ্খলা করলাম, আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর আইন মানলাম না, নবীর তরিকা মানলাম না, রাসূলের সুন্নাত মানলাম না। এত কিছু করার পরও মালিক আমাদের জন্য সূর্যের আলো বন্ধ করেন নাই, বৃষ্টি বন্ধ করেন নাই, খাবার বন্ধ করে দেন নাই, রিজিক বন্ধ করে দেন নাই। একটা কুকুর আপনার বাড়ি পাহারা না দিলে, আপনার বাড়ির মুরগি খেয়ে ফেললে আপনি তাকে মারবেন, পিটাবেন, ঘর থেকে বাড়ি থেকে বের করে দিবেন। কিন্তু আমার মালিক আপনার জন্য খাবার বন্ধ করেন নাই। এরপরও আমার মালিক কত বড় দয়াবান। আল্লাহ ডাক দিলে, বান্দা তুমি অনেক অপরাধ করছো, অনেক ভুল করছো, নফসের সাথে জুলুম করছো, কবিরা গুনাহ করছো, চিন্তা করো না বান্দা, ভয় নেই তোমার। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে নিশ্চয় আমি মালিক তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ এরপরও মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন, মাফ করে দিবেন মালিক, মাফ করে দিবেন, মাফ 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 হয়ে যাবে। কিন্তু আপনাকে তওবা করা লাগবে, ফিরে আসতে হবে আল্লাহর পথে, ফিরে আসতে হবে রসুলের পথে। আপনাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন। এই জন্য আমার আল্লাহ এক বাক্যে বলছেন, আবুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করবে তো করবে, এরপরে আমি আল্লাহর সাথে কারো শরীক করবে না, শিরিক করবে না। আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না। আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। একবার জোরে বলেন না মারহাবা। নামাজ হবে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। কালকেতে ঘুষ খামু না, সুদ খামু না, হারাম খামু না। এক বাক্য ওয়াজ। সুদ ঘুষ হারামের বিরুদ্ধে আমার এক বাক্য ওয়াজ, বেশি ওয়াজ করি না। একটু মনোযোগ দেন। সুরের গোশত খাইয়ে আইসে কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজে দাঁড়ায়, হবে না। বুঝে কইতেছেন তো? ঠিক। কোন জায়গা বুঝতে পারছেন? মাকামে ইব্রাহিম। ইব্রাহিম, হুয়া সাব মাকাম ইব্রাহিম। একবারে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, এখানে দোয়া কবুল হয়। অনেক মর্যাদাবান স্থান। সারা রাত্র যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? জোরে বলেন হবে? মাকাম ইব্রাহিমে যদি শুয়োরের গোশত খেয়ে যায়, নামাজে দাঁড়াইলে নামাজ না হয়। আমার দেশের বহু হাজি এদেশের গরিব মানুষের টাকাগুলি মেরে মেরে নিয়ে বিরাট বড় বাড়ি গাড়ি বানাইয়া, সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া, আর এদেশের গরিব মানুষের রক্তগুলি চুষিয়া চুষিয়া যারা আল্লাহর ঘরে যায়, উটের গোশত, ছাগলের গোশত, দুম্বার গোশত খাইয়া আল্লাহর ঘর ধরে কাঁদে, আল্লাহ মাফ করে দে। শয়তানে হাসে আর কে উড়ে দুলাভাই। শয়তানে হাসে কই, সিটার দেখছি তোর মতো সিটার দেখবে। কত বড় সিটার রে! 9 লক্ষ বছরে আমি এরকম সিটারি করি নাই। তুই 60 বছরের জীবনে এত বড় সিটার তুই। এই বিষয়ে আমার ওয়াজ শেষ। একটা কথা মনে রাখবেন, আপনি কোন ফিরের মুরিদ, কোন দলের অনুসারী, কোন বংশের ছেলে, কত বড় হুজুর, কত বড় জালেম, কত বড় শিক্ষিত, কত বড় ব্যবসায়ী, কত বড় পয়সাওয়ালা, কত বড় রাজনীতিবিদ, কত বড় সুন্দর চেহারার, কত শক্তির অধিকারী, কত বিদ্যার অধিকারী, কত বড় প্রকৌশলী, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ডাক্তার, আল্লাহ এগুলি দেখবে না। আল্লাহ দেখবে আমার বান্দা হালাল খাইয়া নামাজে দাঁড়াইছে কিনা। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক স্থাপন করে। এক বাক্যে খুব মনোযোগ দেন। কেউ একটা পাথর দিয়ে প্রতিমা বানিয়ে তিনি বলতেছেন উনি আমার বিদ্যার দেবতা। আমি কোনো ধর্মকে কটাক্ষ করার জন্য আসিনি, বোঝার জন্য বলতেছি। যার ধর্ম সেটা সে বিশ্বাস করে, সেটা তার বিশ্বাসের উপরে। কেউ একটা গাছের সামনে যে পড়ে বলল এই গাছই আমার রিজিকের দেবতা। কেউ সূর্য উদয়ের সময় সূর্যের সামনে মাথা নত করে বিশেষ প্রক্রিয়ায় সেজদা দিয়ে পুজো দিয়ে বলল এই সূর্যই আমার এই দিনের দেবতা। হতে পারে, কেউ বিশ্বাস করতে পারে। ওয়াল মুশরিকিন, আপনারা বলেন সমগ্র সৃষ্টিকে একসাথে যিনি পরিচালনা, লালন পালন, পরিচালনা করেন, রিজিক, খাদ্য, জীবন, হায়াত, মৃত্যু সব যিনি একসাথে একা করেন, সে মালিকের নাম আল্লাহ। কোনো সন্দেহ নাই, বুঝেছি। এটার নাম তাওহীদ, আল্লাহর একত্ববাদে নিজেকে বিশ্বাস স্থাপন করা। প্রিয় উপস্থিতি, কোম্পানিগঞ্জের মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে
আল্লাহতে অবিশ্বাসী যারা, আল্লাহর ক্ষমতায় অবিশ্বাসী যারা, আল্লাহর 99টা নাম কোরআন শরীফ আল্লাহ লেখছেন, যতগুলি নাম ততগুলি গুণ আমার আল্লাহর, যতগুলি নাম ততগুলি গুণ। তাওরাত জবুর ইনজিলে আরো 3000 নাম আছে, যতগুলি নাম ততগুলি গুণ। এক বাক্যে এক কথায় আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য। কোন মালিক? যেই মালিক তামাম সৃষ্টির রব, সমস্ত জগৎ সমূহের রব, আলম আলামিন জগৎ। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদ রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লিখছেন আল্লাহর জমিনে 18,000 আলম আছে। অনেকে বলে 18,000 মাখলুক, বিষয়টা এরকম না। শুধু পৃথিবীতে বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির মাখলুক আছে, জীবন আছে। 18,000 না, 18,000 আলম। আলম শব্দের অর্থ হলো একটা জগৎ, আলামিন শব্দের অর্থ হলো জগৎ সমূহ। আমি একটা জগতের কথা বলি, যেই দুনিয়াতে বসে আছেন এটা একটা জগৎ। আপনি দুনিয়ায় আসার আগে যেই জগতে ছিলেন এটার নাম রেহেমের জগৎ। আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন এটাও একটা জগৎ, এটাকে রেহেমের জগৎ বলা হয়। ছোট্ট সংক্ষিপ্ত জগৎ, একবারে সর্বনিম্ন সীমা 6 মাস। 6 মাসের আগে কোনো বাচ্চা পরিপূর্ণ হবে না আল্লাহর আইনে। 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত সর্বোচ্চ সীমা। এর ভিতরে একজন বাচ্চা একেবারে পরিপূর্ণ হয়। এরপরে এই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে, প্রশ্ন করি কোম্পানিগঞ্জের মুসলমান, মায়ের পেটের মধ্যে যে সন্তানটাকে পানি দিলেন সেই রবের নাম কি? কি এক বিশেষ প্রক্রিয়া! মা খাচ্ছে, সন্তান পাচ্ছে। আল্লাহ, মা পাইতেছে, সন্তান, মা খাচ্ছে, সন্তান পাচ্ছে। মায়ের নাভি দিয়ে আমার নাভির সাথে অ্যাডজাস্ট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ প্রক্রিয়া, মায়ের রক্তের সাথে আমার রক্ত সাপ্লাই দিলেন, মায়ের পানির সাথে পানি সাপ্লাই হলো, মায়ের পুষ্টির সাথে পুষ্টি সাপ্লাই হলো, মায়ের দমের সাথে দম সাপ্লাই হলো, মায়ের অক্সিজেনের সাথে আমার অক্সিজেন সাপ্লাই হলো। যে রাত বিনা বাক্যে, বিনা সূর্যের আলোতে মায়ের পেটের মধ্যে আপনাকে খাবার দিতে পারলেন, পুষ্টি দিতে পারলেন, স্বাস্থ্য দিতে পারলেন, হায়াত দিতে পারলেন, জীবন দিতে পারলেন, শ্বাস প্রশ্বাস দিতে পারলেন, রক্ত দিতে পারলেন, হার্ট দিতে পারলেন, কলিজা দিতে পারলেন, সুস্থতা দিতে পারলেন, সেই মালিক রব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়াতেও সব ব্যবস্থা করে রাখছে। তারপরেও মানুষ ঘুষ খায়, তারপরেও মানুষ আর একজনের জমি নেওয়ার লেগে নকল দলিল ওঠায়। এরা মানুষ না হয়ে শিয়াল কুত্তা হয়ে মরলে ভালো হইতো। ও তো মানুষ হয়েছে, ও তো মানুষের কাতারেই পড়ে না। মুসলমান আরো পরে আসে, মুসলমান আরো পরে আসে, ও তো মানুষের কাতারেই পড়ে না। আমি নবী না বুঝিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ তো আমাকে মানুষ হিসেবে পাঠিয়েছে, কুত্তা বিলি হিসেবে পাঠিয়েছে না। মানুষ কি মানুষ, তাও কত দামি মানুষ। আদম সফিউল্লাহ থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী গেলেন। হাজার হাজার বছর পৃথিবীর বয়স,
হাজার হাজার বছর পৃথিবীর বয়স, হাজার হাজার বছরে কত মানব জাতি, কত ভাষার, কত গোত্র, কত কম, কত দেশ, কত রাষ্ট্র, কত এলাকা, কত প্রকৃতি, কত অঞ্চলের মানুষ, কত বর্ণ, কত সাইজ, কত সুন্দর, কত অসুন্দর, কত ভাষার মানুষ চলে গেল। আল্লাহ কাউকে খায়রে উম্মাহ বানান নাই। কি বাবা, কথা ঠিক কিনা? আল্লাহ একটা জাতিকে খায়রে উম্মাহ বানাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, আমার আখিরি নবীর উম্মতেরা, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। মসজিদে জুতা চুরি করার লেগে আমরা যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছে মসজিদে জুতা চুরির জন্য, ঘুষ খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য, মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য, ক্লিকবাজি করার লেগে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে। মসজিদের ভিতরেও আছে, মাহফিলেও আছে, এলাকাতেও আছে, বিয়ে শাদীতেও আছে, ব্যবসা বাণিজ্যতেও আছে, দোকানঘাটেও আছে, সব জায়গায় আছে ক্লিকবাজ। একটা মানুষই ক্লিক দেয় বেজাল বাঁধানোর জন্য। মুসলমান খুব মনোযোগ দিয়ে, এজন্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। কাবাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমার ঘর, আল্লাহর ঘর থাকার কারণে মক্কাবাসীর দাম বেড়ে গেছে। আর বাইতুল আকসার মসজিদের জন্য বাইতুল আকসার দাম বেড়ে গেল। আর আমার প্যারা নবী মদিনায় যাওয়ার কারণে মদিনার দাম বাড়ছে। আমাদের নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর জন্য এই মানব জাতির দাম বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের রসুলকে জিন জাতির মধ্যে পাঠাইতেন তাহলে জিনদের দাম বেড়ে যাইতো। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা, আল্লাহ এমন কি জাতি পাঠাবা মাইয়ুফসিদু, ওরা খালি ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে। এমন কি জাতি দুনিয়াতে পাঠাবা ওরা অশান্তি করবে, ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে। ফেরেশতারা ইচ্ছা করলে বলতে পারতেন আল্লাহ সালাত করবে না, রোজা করবে না, হজ করবে না, একথা বলেন না। দুটো শব্দ বলছেন, মাইয়ুফসিদু, ওরা অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, ভেজাল বাঁধাবে, ওয়াসফিকু দিমা, মারামারি করবে, রক্তপাত করবে। তাই তো হচ্ছে। কি কথা কর না কেন? পৃথিবীর এমন কোন গ্রাম নাই যে গ্রাম ভেজাল মুক্ত না আছে। সব গ্রামে ফিতনা ফাসাদ অশান্তি লেগেই আছে। পরিবারের মধ্যে অশান্তি, এক ভাই আর এক ভাইরে দেখতে পারে না, একই মায়ের ভাই, একই মায়ের পেটের ভাই দেখতে পারে না, কেউ কারো চেহারা দেখে না, ভাই বোনকে দেখতে পারে না। চলতেছে ফ্যাসাদ, ফ্যাসাদ, শুধু ফ্যাসাদ আর ফ্যাসাদ, ফ্যাসাদ আর ফ্যাসাদ। ফ্যাসাদের আগুন শুধু আমরা জ্বালাইতেই পারি, নিভাইতে পারি না। শুধু জ্বালিয়ে দিচ্ছি দিন দিন, শুধু জ্বালিয়ে দিচ্ছি, নিভানোর কোনো বুদ্ধি নেই। শুধু ফ্যাসাদ বাঁধিয়ে দিচ্ছি।
1450 বছর পর্যন্ত আমরা ঠিকই নামাজ পড়তেছি, একদল এসে বুকের উপরে হাত বাঁধাই দিয়ে আমরা ভিতরে ভেজাল বাঁধাই দিছে। কোন তো 1450 বছর ঠিক চলতেছে। তারাবির নামাজ 20 টাকা 1450 বছর ঠিকই চলতেছে, মসজিদে এসে ভেজাল বাঁধাই দিল। ফ্যাসাদ, এগুলি ফ্যাসাদ, অশান্তি সৃষ্টি করে। প্রিয় মুসলমান, আমি এই দিকে যাব না, মূল আলোচনার দিকে যাচ্ছি। খুবই মনোযোগ। আবুদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহ। তাহলে মায়ের পেটের মধ্যে যে জগতে ছিলাম, এই জগতে যিনি রিজিক দিলেন, খাবার দিলেন, স্বাস্থ্য দিলেন, সব দিলেন, সেই মালিক আল্লাহ। তাহলে সেজদাটা কার জন্য হবে? আইন মানব কার? এখন বুঝাই কেন আইন মানব, কেন আবুদুল্লাহ। আল্লাহ যে বললেন আমার ইবাদত করো, তো কেন করতে হবে? কেন আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ? পৃথিবীতে কোটি কোটি ডাক্তার আছে, আছে না ভাই? জাতিসংঘের একটা সংস্থা আছে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই স্বাস্থ্য সংস্থায় পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার, অনেক বড় বড় ডাক্তার, চিকিৎসা শাস্ত্রে তারা অনেক বড় নোবেল জয়ী ডাক্তার। এই জাতিসংঘের WHO এর সদস্য। মনোযোগ দিয়ে, মায়ের পেটের ভিতরে আপনাকে আল্লাহ একটা সূরত দিছে। আল্লাহ দি খালাকাকা, সৃষ্টি করছেন, ফাসাওয়াকা ফাআদালা, সুবিন্যস্ত করছেন, শক্তি দিয়েছেন। ডাক্তারের পরামর্শে না আল্লাহর ইচ্ছা? হ্যাঁ, বুঝে গেছে। তাহলে ইবাদত কার? আল্লাহ। মনে রাখেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। সবাই সবার চেহারার দিকে তাকায় দেখবেন, কারো চেহারার সাথে মিল নাই, নাকের সাথে মিল নেই, চোখের সাথে মিল নেই, দাঁতের সাথেও মিল নেই, ঠোঁটের সাথেও মিল নেই, শরীরের গঠনের সাথে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। বাজান কালো কে দিছে? পরামর্শ কি আমেরিকার ডাক্তারে দিছিল? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। খোদার ইচ্ছায় যেহেতু আমাদের সবকিছু, সেজদাটাই খোদার জন্য হবে, ইবাদতটা ওই মালিকের জন্য হবে, বন্দেগীটা ওই আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক না? আপনাকে বুঝে যেতে হবে। ইতা হইতারে বাসনা, আমি কিছু বুঝতা না দিবে বা সিলেটটি মা তো বা খুব বহুত বালা মতো বা। আপনাদের সিলেটের মানুষের কথা খুব সুন্দর, প্রত্যেক মায়ের ভাষাই ভালো, ঠিক কিনা? আমাদের ফরিদপুরে একটা থানা আছে, নাম সালতা। এই সালতা থানার দুটি গ্রাম আছে, একটা গ্রামের নাম গুরাদা আর একটা গ্রামের নাম 10,000। এলাকার মানুষ খালি ভেজাল বাঁধায়, খালি মারামারি, দরাদরি, অশান্তি, বিশৃঙ্খলা। মানসিক ব্রাহ্মণবাড়িয়া বলা না, আমি দেখি না আমরা ফরিদপুরে এমন কোনো এই বছর নাই যে বছর কাইজে না হয়। হ্যাঁ, সব ওই এলাকার মানুষ বেশি অশান্তি করে। এই দিন তারিখ দিয়ে কাইজে নামে, অত তারিখে নামবো, সকালবেলা আসিস। হ্যাঁ, এটা দিয়ে নামে। ব্রাহ্মণবাড়িয়ার মারামারি হলো হঠাৎ, আর আমরার অঞ্চলের মারামারি হঠাৎ না, দিন তারিখ দিয়ে, এই জন্য ক্ষতি কম হয়। ডাল সরকি নিয়ে দিন তারিখ দিয়ে নামে, যার যার মতো ইট পাটকেল যা জানা, দিন তারিখ দেওয়ার পরে পরে চেয়ারম্যান, মেম্বার, এমপি টেমপি, পুলিশ টুলিশ এসে এটা থামায়। হ্যাঁ, দিন তারিখ দিয়ে নামে যে অমুক তারিখে তোরা আসিস। সকালবেলা মনে করেন যে যায়, বাস নেমে গেল, এই যুদ্ধ শুরু হয়ে গেছে। তো ওই গোরাদার থেকে আপনার এই 10,000 থেকে, গোরাদা গ্রাম থেকে 10,000 গ্রামে একজনের বউ ফলাই চলে গেছে। তো বেড়ায় থানায় যায় মামলা দেখবে, স্যার লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000।
দারোগায় সাইয়ে কয় বুঝছে কোষ না বুঝছে কোষ। স্যার বুঝছেই তো করতেছি, আপনি লেখেন ঘোড়াদার থেকে বউ ফালাইছে 10,000। দারোগা কয় কি বুঝছে কোষ না বুঝছে কোষ? স্যার বউ তো আমারটা গেছে, লেখেন ঘোড়াদার থেকে বউ ফালাইছে 10,000। তার বেটা 1 গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখলো না। এগুলো হলো ভাষা, না বুঝলে যে জ্বালা। সিলেটে সর্বপ্রথম আমার মনে আছে, তখন আমি কামিল মনে হয় শেষ করছি আর কি, 2008-এ, আজকের কথা না, 2008-এ কামিল শেষ করছি। ওই সময় পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে মনে একটা মাহফিল আসছিলাম জগন্নাথপুর। তো জীবনের ফার্স্ট প্রথম ও সময় আসছি না, রাস্তা চিনি না, একটা জিগে রাস্তা কত দূর? তো হ্যাঁ তাই না বুঝছে কে সাপ বাক্কা দূর। বাক্কা কি কেসে বাক্কা দূর? একটু টান দিয়ে বলতেছে মোহাব্বত করে, স্যার বাক্কা দূর, বাক্কা কি? তো আরেকজনে বুঝে ফেলাইছে যে হুজুর নতুন আসছে, তা এসে বলতেছে সাপ বাক্কা মানে অনেক দূর। আমাকে মাশাআল্লাহ, জীবনে বাংলা ভাষা একটা শিখছি। বাংলা ভাষার সৃষ্টিটা ভারতের নদিয়া, লালন পালন কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, আহত হয়েছে যে কুমিল্লা, নোয়াখালী, নিহত চট্টগ্রাম, দাফন হয়েছে খাগড়াছড়ি, বান্দরবান। এরপর আর বাংলা ভাষা নাই। প্রত্যেক অঞ্চলে 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 কিছু দূর পার হওয়ার পরে ভাষা আর একটু টানের পরিবর্তন হয়। এটা আল্লাহরই সৃষ্টি। কার? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। তিনি তো সেই দয়াময় যিনি মানুষকে সৃষ্টি করছেন এবং মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। তাহলে ভাষা দিছে কে? প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর, এটাকে অসুন্দর বলার সুযোগ নেই, ও আল্লাহ দিছে। প্রিয় উপস্থিতি, ও ভাষা নিয়ে ওয়াজ করলে আবার রাত শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? এদিকে যাবো না, ওয়াজের কোনো শেষ নেই। তাহলে ইবাদত হবে কার? জোরে বলেন কার? ওই আজানে যখন মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, ওইসে নি টেলিভিশন ফেল হইব। আচ্ছা, অর্থ হচ্ছে তোমরা সালাতের দিকে আসো। কোন জায়গা? সালাতের দিকে। আল্লাহ তো বলছেন আবুদুল্লাহ, আমার ইবাদত করো। সালাতের জন্য আল্লাহ ডাকছে কয়বার? 5 বার। ঠিক মতো হয়নি, এই বেলা গেলে কবি নীরব, হুজুর ওয়াজ করেন বালা, নজর কথা কই না। এই বেলা গেলে কয় হুজুর এই কাছে কর্মী নানান ঝামেলা, হুজুর পারি না। আপনার খাউন চলে, গোসল চলে, ব্যবসা চলে, চাকরি চলে, বউ চলে, ফুলাফান চলে, সব চলে, নামাজটা চলে না কেন? জোরে কর, সবই শুনল, নামাজটা চলে নাকি? তার মানে বোঝা গেল মনে মনে শেখ ফরিদ, মুখে মুখে শেখ ফরিদ, আর বগলের ভিতরে ইট। হ্যাঁ, তা চলবে। প্রিয় উপস্থিতি, যদিও আমি আপনাদেরকে মজার চলে বলতেছি, কিন্তু কথা তো বাস্তব। বাড়িতে কুকুর আছে, খাইতে দিলেন কুকুর অতিরিক্ত খাবার, বাড়ির উচ্ছিষ্ট খাবার যেটা অতিরিক্ত হয়,
এই অতিরিক্ত খাবারটা কুকুরের জন্য আপনি বরাদ্দ করেন, আপনার বাড়ির কুকুর। তাও কোনো দামি প্লেট না, দামি বিছানা না, দামি খাট পালং না, দামি কম্বল না, দামি বালিশ না। আপনি যখন কম্বল মোড়া দিয়ে ঘুমান, আপনার বাড়ির কুকুরটা তখন আপনার বাড়ির উঠানে মাটির মধ্যে কুচুমুচু হয়ে ঠান্ডার মধ্যে কাঁপে আর ঘুমায়। কিন্তু বলেন, আপনার অতিরিক্ত খাবার খাওয়ার পরে কুকুর আপনার দরজা ছাড়ে নাই। কুকুর বলে, মালিক, আল্লাহ তোমাকে আমার মালিকানা হিসেবে দিয়েছে, তুমি আমাকে উচ্ছিষ্ট খাবারটা দাও। আমি কুত্তা হতে পারি কিন্তু নাফরমান হই নাই। তুমি কম্বল মোড়া দিয়ে ঘুমাও, আমি শীতের মধ্যে তোমার জন্য পাহারা দিচ্ছি। আপনি কুত্তা থেকে বুঝে যান, কুকুর থেকে বুঝে যান কোম্পানিগঞ্জবাসী। কুত্তা যদি উচ্ছিষ্ট খাবার খাওয়ার পরেও নাফরমানি না করে, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। আল্লাহ কোটি কোটি বছর সূর্যটাকে জ্বালায় আলো দিচ্ছে, আল্লাহ আকাশের বৃষ্টির পানি দিয়ে জমিনকে সজীব বানিয়ে ফসল দিচ্ছে, আল্লাহ গাছের ফল দিয়ে আপনার জন্য আল্লাহ পুষ্টির ব্যবস্থা করে দিয়েছে। একটা গরু, তার জীবন আছে, তার বাচ্চা আছে, তার সুখ আছে, আনন্দ আছে, গরুটাকে জবাই করে গোশত বানিয়ে খাচ্ছেন। একটা মুরগি, তারও বাচ্চা আছে, সে ডিম দেয়, তার একটা জীবন আছে, জবাই করে আপনি গোশত বানাই আরাম করে ফ্রাই করে খাচ্ছেন। আহা, আপনি কি মনে করেন আল্লাহ হিসাব ছাড়া আপনাকে ছেড়ে দিবে? আপনি কি মনে করেন আল্লাহ এত কিছু দেওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে না? হা হা হা, অবশ্যই সেই দিন আমার মালিক আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। কোম্পানিগঞ্জের মুসলমান, কথাগুলি ভালো করে শুনে যাবেন আপনি। আজ আপনি শুনে যান বাবাজি, এই যে সুন্দর পৃথিবী আল্লাহ এত সুন্দর করে আল্লাহ আপনার জন্য বানাইলেন, এত নিয়ামত দেওয়ার পরে কুত্তা নাফরমানি করলো না, বিড়াল নাফরমানি করলো না, আপনার বাড়ির গরু নাফরমানি করলো না, ওকে ছেড়ে দেন, ও ঘুরে ঘুরে আবার আপনার বাড়িতে চলে আসবে। ছাগলটাকে ছেড়ে দেন, ঘুরে ঘুরে আবার আপনার বাড়িতে আসবে। আপনি হাঁসগুলি ছেড়ে দেন, ঘুরে ঘুরে আবার আপনার বাড়ি চলে আসে ফেরত। হাসে নাফরমানি করলো না, গরু নাফরমানি করলো না, দুধ আপনাকে দিল, বাচ্চা দিল, আপনার মুরগি ডিম দিল, নাফরমানি করলো না। আপনার বাড়ির মুরগি আপনার ঘরের মধ্যে ডিম দিচ্ছে, নাফরমানি করলো না। আপনার বাড়ির কুত্তা আপনার নাফরমানি করলো না। বাড়ির বিড়াল ইঁদুর মেরে মেরে তালা পোকা মেরে আপনার ঘর বাড়ি পরিষ্কার করলো, নাফরমানি করলো না। কিন্তু আপনি আল্লাহর দাস, আল্লাহ আপনাকে সেই মায়ের পেট থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত দুনিয়ার আলো দিয়ে, খাবার দিয়ে, পুষ্টি দিয়ে, খাদ্য দিয়ে, রিজিক দিয়ে আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইলো। তারপরও আপনি মালিকের গোলামি করলেন না। তার মানে আমার আপনার মতো নাফরমান আর কেউ দুনিয়াতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এত নাফরমানি করার পরও আল্লাহ একটা দিনের জন্য সূর্যের আলো বন্ধ করে দেন নাই, একটা রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাস বন্ধ করে দেন নাই, একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বন্ধ করে দেন নাই, একটা দিনের জন্য, সিজনের জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়ে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক বানিয়ে রাখছেন, দিচ্ছেন। তারপর আল্লাহ পাক ঘোষণা দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত গুনাহ করলাম, অপরাধ করলাম, বিশৃঙ্খলা করলাম, আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর আইন মানলাম না, নবীর তরিকা মানলাম না, রাসূলের সুন্নাত মানলাম না। এত কিছু করার পরও মালিক আমাদের জন্য সূর্যের আলো বন্ধ করেন নাই, বৃষ্টি বন্ধ করেন নাই, খাবার বন্ধ করে দেন নাই, রিজিক বন্ধ করে দেন নাই। একটা কুকুর
আপনার বাড়ি পাহারা না দিলে, আপনার বাড়ির মুরগি খেয়ে ফেললে আপনি তাকে মারবেন, পিটাবেন, ঘর থেকে বাড়ি থেকে বের করে দিবেন। কিন্তু আমার মালিক আপনার জন্য খাবার বন্ধ করেন নাই। এরপরও আমার মালিক কত বড় দয়াবান। আল্লাহ ডাক দিলে, বান্দা তুমি অনেক অপরাধ করছো, অনেক ভুল করছো, নফসের সাথে জুলুম করছো, কবিরা গুনাহ করছো। চিন্তা করো না বান্দা, ভয় নেই তোমার। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে নিশ্চয় আমি মালিক তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ এরপরও মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন, মাফ করে দিবেন মালিক, মাফ করে দিবেন। মাফ 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 হয়ে যাবে, কিন্তু আপনাকে তওবা করা লাগবে, ফিরে আসতে হবে আল্লাহর পথে, ফিরে আসতে হবে রসুলের পথে। আপনাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন। এই জন্য আমার আল্লাহ এক বাক্যে বলছেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করবে তো করবে, এরপরে আমি আল্লাহর সাথে কারো শরীক করবে না, শিরিক করবে না। আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। একবার জোরে বলেন না মারহাবা। নামাজ হবে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। কালকেতে ঘুষ খামু না, সুদ খামু না, হারাম খামু না। এক বাক্য ওয়াজ। সুদ ঘুষ হারামের বিরুদ্ধে আমার এক বাক্য ওয়াজ, বেশি ওয়াজ করি না। একটু মনোযোগ দেন। সুরের গোশত খাইয়ে আইসে কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজে দাঁড়ায়, হবে না। বুঝে কইতেছেন তো? ঠিক। কোন জায়গা বুঝতে পারছেন? মাকামে ইব্রাহিম। ইব্রাহিম, হুয়া সাব মাকাম ইব্রাহিম। একবারে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, এখানে দোয়া কবুল হয়। অনেক মর্যাদাবান স্থান। সারা রাত্র যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? জোরে বলেন হবে? মাকাম ইব্রাহিমে যদি শুয়োরের গোশত খেয়ে যায়, নামাজে দাঁড়াইলে নামাজ না হয়। আমার দেশের বহু হাজি এদেশের গরিব মানুষের টাকাগুলি মেরে মেরে নিয়ে বিরাট বড় বাড়ি গাড়ি বানাইয়া, সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া, আর এদেশের গরিব মানুষের রক্তগুলি চুষিয়া চুষিয়া যারা আল্লাহর ঘরে যায়, উটের গোশত, ছাগলের গোশত, দুম্বার গোশত খাইয়া আল্লাহর ঘর ধরে কাঁদে, আল্লাহ মাফ করে দে। শয়তানে হাসে আর কে উড়ে দুলাভাই। শয়তানে হাসে কই, সিটার দেখছি তোর মতো সিটার দেখবে। কত বড় সিটার রে! 9 লক্ষ বছরে আমি এরকম সিটারি করি না। তুই 60 বছরের জীবনে এত বড় সিটার তুই। এই বিষয়ে আমার ওয়াজ শেষ। একটা কথা মনে রাখবেন, আপনি কোন ফিরের মুরিদ, কোন দলের অনুসারী, কোন বংশের ছেলে, কত বড় হুজুর, কত বড় জালেম, কত বড় শিক্ষিত, কত বড় ব্যবসায়ী, কত বড় পয়সাওয়ালা, কত বড় রাজনীতিবিদ, কত বড় সুন্দর চেহারার, কত শক্তির অধিকারী, কত বিদ্যার অধিকারী, কত বড় প্রকৌশলী, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ডাক্তার, আল্লাহ এগুলি দেখবে না। আল্লাহ দেখবে আমার বান্দা হালাল খাইয়া নামাজে দাঁড়াইছে কিনা। এক বাক্যে শেষ। আপনি সরাসরি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মুরিদ যদি হন, আর যদি হারাম খায় নামাজে দাঁড়ান, কাজ হবে না। এই কথা কন না, জোরে বলে কাজ হবে না। এক কথাই শেষ, এক বাক্যে শেষ।
চা তো আনছিস রে, মরার সময় কবরে দিয়ে যাইস। না না, চাইছি অনেক আগে, দিছে অনেক, ও আছে ডাক্কা ওর মনে নাই। আমাদের দেশের সিস্টেম কি তা জানে? মানুষ যখন অসুস্থ হয়ে হসপিটালে ফুরে আঁকড়ে থাকে, কোন রকম শোকটা দেহে চায়, তখন ছেলে ফেলে আত্মীয় স্বজন আইব মাইয়া টাইয়া নাতি ফুতি বিয়ে বুয়ে যা আছে, আম জাম কলা কাঁঠাল পেঁপে লিচু পেঁপে গরুর গোস্ত খাসির গোস্ত কবিতরের গোস্ত সব লইয়া হসপিটালে চলে যায় খাওয়ানোর লেগে। আর মাইয়া বসে বসে পাশে কান্দে, ও আব্বা, আব্বা রে, আমরা ফরিদপুরের ভাষায়, আব্বা রে তোমার জন্য কবুতর রান্না করে আনছি আব্বা, তুমি তো চাও না, কথাও কও না কেরে আব্বা রে আব্বা। আব্বা মনে মনে চিন্তা করে, ওরে বড়া পড়া, তুই আমার জিন্দা থাকা অবস্থায় কবুতর আনছিস না, তুই আমার মরার সময় নিয়ে আইস। বাপ মারে খাওয়াইলে জিন্দা অবস্থায় খাওয়ায়, বুঝছেন নি? শক্তি শক্তি থাকতে ভালো মন্দ খাওয়াবেন, যা মন চায় জিজ্ঞেস করেন, আব্বা কি মন চায় খাইতে, ও মা তোমার কি মন চায়। মনে রাখেন, আমি শুধু আমি যেটা পালন করি না সেটা নসিহত করি না, আমি যেটা করি নাই সেটা কখনো বলি না, আমার আদতের বাহিরে। মনে রাখেন, ওয়াজ করার থেকে বাড়ি যাইতাম, পকেট থেকে টাকা দিয়ে আসতাম, মা যা মন চায় কিনে খাই। ফল ধরে নিয়ে স্ত্রীর হাতে জীবনে কোনো দিন দিইনি, আমার মনে পড়ে না। অ্যাট ফার্স্ট আমি আমার মার হাতে আগে দিতাম। হাজার লক্ষ টাকা যত রুজি আসতো প্যাকেট ভরে নিয়ে মার হাতে আগে দিতাম। মা থাকতে আমি ব্যাংকের অ্যাকাউন্টও করিনি, মার হাতে দিতাম, মা ছিল আমার অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? আমার স্ত্রীও কোনোদিন বলে না অ্যাকাউন্ট করো না কেন, একটা শব্দ বলে নেই। বিয়ে করার সময় খালি চামড়া সুন্দর দিয়ে করেন না, বুঝে সুঝে করেন, বিপদ আছে। ঠিক তো এখন কয়ে গেলে বাজ্যে আবার এসেছে, আব্বা মায়া তুমি এটা দেবো একটু বুঝে সুঝে উলাফান, তোরা যে কদ্দূর আমি ভালো করে বুঝি। জিকির করবানি, দাঁড়াও আগে টেহা দিয়ে দাও, ওয়াজ আমার শেষ। একটা লোক উঠবেন না, ওয়াজ কিন্তু আরেকটু আছে। সারা রাত্র শেষ হবে না, সারা রাত্র শেষ হবে না। আমাদের এটা একটা প্রতিষ্ঠান, বাবাজি ছেলেরা কোরআন শরীফ পড়বে, আল্লাহু আকবার, কোরআনের কত দাম। বাচ্চারা কোরআন শরীফ পড়বে, আপনি আমি কবরে চলে যাব, এই কোরআনের সওয়াবগুলি আল্লাহ আমাদের কবরে পৌঁছায় দিবে। কিয়ামতের মাঠে একটা লোক উঠবেন না, যে উঠবেন আমি তারে কিন্তু মামলা করব, আল্লাহর দরবারে মামলা, কোনো পুলিশের কাছে না। উঠবেন না, আমার মাত্র 10 থেকে 15টা মিনিট সময় দিবেন। আমি ওয়াজে ফাঁক ফোকর দিই না, আমি বেশি লম্বা চড়া করি বেশি, আপনাদেরকে এক মুক্তাসার মূল্যবান একবারে সার মর্ম কথাগুলি বোঝানোর চেষ্টা করছি, খুব মনোযোগ দেন। এই ছেলেরা কোরআন শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে দাঁড়াইছো কে? বলে আল্লাহ আমার যারা তেলাওয়াত করছিল, খেদমত করছিল, ভালোবাসছিল, মাদ্রাসা বানাইছিল, ওদেরকে যত্ন নিছিল, ওদেরকে জান্নাতের সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত আজকে যাইতাম না। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে 1 টাকা দিলেও লস নেই, 100 কোটি টাকা দিলেও লস নেই, যাহা দিবেন তাহাই না, একটা টাকাও নষ্ট হতো না। যা দিবেন তাই, একটা টাকাও নষ্ট হবে। বুঝতে পারছেন তো বাবাজি? দুনিয়ার থেকে তো আমরা সবাই কবরে চলে যাব। দিন যত যায় বয়স বাড়ে না কমে? কমে। আমরা সবাই কিন্তু কবরের দিকে চলে যাচ্ছি, থাকার কোনো একদিন মাটির উঠছেন কে? দাঁড়ান, বসেন বসেন বসেন,
ফেসা পাইলে চাপ দিয়ে বই থাকতে, আজকে উপায় নাই, ধরা পড়ছে জায়গা মতো। ফেসা পাইলে মাইনকে চাপ দিয়ে একবারে কেকচি দিয়ে বয়ে থাকে, লড়াচড়া করা যাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সবাই তো চলে যাব। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার রিজিক থেকে তুমি ব্যয় করো। 1 টাকা আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়ার ওয়াদা করছে। বলেন তো আল্লাহর ওয়াদা কোনটাই কি খেলাফ হওয়ার সুযোগ আছে? হবে? হয়েছে না। একটা আমের বিচি দিয়ে 50 বছর আম খাওয়ায় কে? আল্লাহ। একটা মাছের ডিমের কোষের ভিতর থেকে হাজার হাজার মাছ দেয় কে? আল্লাহ। 2 কেজি ধান ছিটিয়ে 25 মণ ধান দেয় কে? আল্লাহ। যে আল্লাহ এত কিছু দিল, সে আল্লাহর পথে খরচা করলে রিজিক বাড়ায় না? বাড়ায়। বিপদ দূর করে না? করে। মুসিবত থেকে হেফাজত করে না? করে। হায়াত বাড়ায় না? যদি বিশ্বাস করে থাকেন, বেশি লম্বা করে কোনো কথা নেই, 10,000 টাকা মাদ্রাসাকে দিবেন, বেশি চাইছিলেন? আমি দেব। নাম কি? ইব্রাহিম খলিল। বাপ রে বাপ, কি নাম, চিন্তা করতে পারছেন? কত আরেক মাদ্রাসার সভাপতি, মাশাআল্লাহ। ইব্রাহিম খলিল ভাই নামটা কত বড় নাম দেখছেন? একবারে পুরা নামটা লই লইছে, জাতির পিতার নাম লই লইছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম। কোরআনে যার নামটা আল্লাহ সম্মানের সাথে নিছে। আল্লাহু আকবার। 10,000। হ্যাঁ, ও এটা তো আগে কইছেন আর কি। আল্লাহ, আমাদের জনাব মাওলানা ইব্রাহিম খলিল ভাই 10,000 টাকা বলি মারহাবা। আল্লাহ, তুমি যেটা তোমার বান্দার জন্য ওয়াদা করছো, তুমি আল্লাহ সেটা তোমার বান্দার জন্য কবুল করো। সকলে বলেন আমিন। আমার আর কোনো দোয়া নাই, এক দোয়া সেরি দিছি সব। আর 10,000, আর 10,000 ব্যাপার কি? আর 10,000 আরেকজন মাদ্রাসার জন্য, আর 10,000 টাকা। যদি বিশ্বাস করেন যে আল্লাহ 700 গুণ বাড়াবে, তো 10,000 দিয়ে দেন। যাকে দিবেন তিনি দিবেন, ও চিন্তা আপনার করতে হবে না। দান করলে রিজিক কমে না, বাড়তে থাকে। 10,000। আর কেউ আছে? 10। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জহিরুল ইসলাম সাহেব। হ্যাঁ, কে? আমার নামে নাম কো হে কো? জহিরুল ইসলাম ভাই আমার মিতে। হ্যাঁ, মিতা। মিতা কো? মিতা কি দুনিয়াতে আসেনি না চলে গেছে গা? ও আমার বাইক না। আপনার বাইক না? মাশাআল্লাহ। এই মামু বাইক না, সবাই মারহাবা। 10,000 টাকা রব্বুল আলামিন, তুমি তোমার বান্দার জন্য যেটা ওয়াদা করছো, আল্লাহ তোমার বান্দার জন্য সেটাকে কবুল করে নাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। আচ্ছা, 10,000 টাকা 2 জন পাইলাম, 5,000 টাকায় চলে আসি। না, তাও দেয়া দিছে না। আচ্ছা যাক, বলে ফেলছে তো, আর কিছু করার নাই। এখানে থাকলে তাহলে আমরা আর দূর বাড়াইতে পারতাম। আচ্ছা, সভাপতি সাহেব তো এটা তো এমনি দিতে হয় ওনার কম বেশি অনেকটা। ও আচ্ছা, তো ঠিক আছে। সভাপতি সাহেব আমেরিকা প্রবাসী, 10,000 টাকা বলি মারহাবা। রব্বুল আলামিন, আল্লাহ সভাপতি সাহেব 10,000 টাকা
তুমি তোমার বান্দার জন্য যেটা ওয়াদা করছো দানের বিনিময়, আল্লাহ তুমি সেটা কবুল করে নাও। জোরে বলে আমিন। আচ্ছা, 3 জন আমরা 10 করে পাইলাম, আর 5,000 টাকা করে 5 করে 5 নাই কেউ আছে? চিন্তা করতে হবে না, দিয়ে দেন। দানের বেলায় কোনো চিন্তা নেই। আল্লাহ বলছে মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে দিয়ে দাও, মৃত্যু আসার আগে দাও। তো মরণ কবে আসবে আমরা কি জানি? বাড়ি যাওয়ার পরেও আসতে পারে, এখানেও আসতে পারে। দম ঢুকিয়েছেন, বের করতে পারবেন না, বের করছেন, ঢুকানোর সুযোগ নেই, দিয়ে দেন। 5,000 টাকা বলে ফেলেন ইনশাআল্লাহ। আর কি আছে? হাজী সমীর আলী সাহেব 5,000। হাজী সমীর আলী 5,000। নারে তাকবীর। সমীর আলী সাহেব 5,000। রব্বুল আলামিন তুমি তোমার বান্দার জন্য দানের বিনিময় যেটা ওয়াদা করছো, আল্লাহ তুমি সেটা তোমার বান্দার জন্য কবুল করে নাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। আর কে? আর একটা লোক 5,000 টাকা, আর একটা লোক 5,000 টাকা ইনশাআল্লাহ। নিয়ত করতে থাকেন, যে যত দিবেন সে তত পাবেন। এবার যে যা পারেন বলেন, 1,000, 2,000, 3,000, 2 মণ চাল, 1 মণ ধান, যে যেটা পারেন। আসলে কালেকশনের অভ্যাস তো আমার নাই, এই আদত আমার নেই, সিস্টেম আমি বুঝি কম। তারপরেও যা পারতেছি তা চাইতেছি আর কি, বলে ফেলেন ইনশাল্লাহ। এই 1,000, 2,000, 3,000 যা পারে ইচ্ছার উপর। শালম ভাই 1,000 টাকা বলে মারহাবা। না উঠি ভাই, দেখেন মাত্র কয়েক মিনিট। শালম ভাই 1,000। আর কে? আল্লাহ তুমি তোমার বান্দার জন্য যেটা কবুল করছো